নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এত দেবদেবী থাকতে হঠাৎ করেই কেন কারো ভগবান শিবকে দেখলে চোখে জল চলে আসে, বা আবার কেউ শ্রীকৃষ্ণের নাম শুনলেই এক অদ্ভুত আনন্দ অনুভব করেন? কেউ বা মা কালী বা মা দুর্গার চরণে মাথা রাখলেই গভীর শান্তি পান? এটি কি শুধুই পারিবারিক সংস্কার, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো আধ্যাত্মিক রহস্য? সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র বলছে এর পেছনে থাকতে পারে পূর্বজন্মের সংস্কার, জন্মকুণ্ডলীর বিশেষ যোগ এবং ঈশ্বরের অদৃশ্য কৃপা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে রাখা দরকার। জ্যোতিষশাস্ত্র কিছু ইঙ্গিত দিতে পারে, কিন্তু শুধুমাত্র জন্ম ছক দেখে শতভাগ নিশ্চিতভাবে কারো ইষ্টদেব নির্ধারণ করা যায় না। এমন দাবি শাস্ত্রে সর্বজন স্বীকৃতও নয়। প্রকৃত আধ্যাত্মিক উপলব্ধি ও সদ্গুরুর দীক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আজকের ভিডিওতে আমরা জানব ইষ্টদেব বলতে কি বোঝায়, কেন প্রত্যেক মানুষের ইষ্ট আলাদা আলাদা হতে পারে, এবং জ্যোতিষশাস্ত্র এই বিশেষ ধরনে কি ইঙ্গিত দেয়। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অধ্যায়, ইষ্টদেব বলতে কি বোঝায়। ইষ্ট অর্থাৎ প্রিয় বা হৃদয়ের নিকটতম, দেব অর্থাৎ যিনি দিব্য শক্তির প্রকাশ। অর্থাৎ ইষ্টদেব হলেন সেই দেবতা বা দেবী যার মাধ্যমে একজন মানুষ সবচেয়ে সহজে ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্ক অনুভব করতে পারেন। অনেকেই মনে করেন শিবের ভক্ত হলেন বিষ্ণুর ভক্ত হওয়া যায় না, অথবা কালী মায়ের উপাসক হলে কৃষ্ণ ভক্ত হওয়া সম্ভব নয়। কিন্তু এটি শাস্ত্রসম্মত ধারণা নয়। সনাতন ধর্ম বলে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে অভিভূত করেছেন। তাই শিব, বিষ্ণু, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ সবাই সেই এক পরম সত্যের বিভিন্ন রূপ। ঠিক যেমন একটি সূর্যের আলোর নানা রঙে বিচ্ছুরিত হয়, তেমনি এক পরমেশ্বর নানা রূপে ভক্তদের কাছে প্রকাশিত হন। দ্বিতীয় অধ্যায়, কেন প্রত্যেক মানুষের ইষ্ট আলাদা। একটি পরিবারের 5 জন সদস্যের কথাই ভাবুন। সকলে একই পরিবেশে বড় হয়েছেন, কিন্তু একজন শিবের উপাসক, অন্যজন কৃষ্ণ ভক্ত, বা অপরজন কালী ভক্ত। কেন এমন হয়? জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক দর্শন বলে প্রত্যেক আত্মা বহু জন্মের যাত্রা বহন করে। পূর্বজন্মে যে দেবতার উপাসনা করা হয়েছে সেই সংস্কার অনেক সময় বর্তমান জন্মেও থেকে যায়। তাই ছোটবেলা থেকেই কোনো নির্দিষ্ট দেবতার প্রতি অকারণ টান অনুভূত হতে পারে। কেউ শিব মন্দিরে গিয়ে অদ্ভুত শান্তি পান, আবার কেউ কৃষ্ণের বাঁশি শুনলেই ভক্তিতে আপ্লুত হয়ে পড়েন। এই আকর্ষণকে অনেক আধ্যাত্মিক গুরু পূর্বজন্মের ভক্তির ধারাবাহিকতা হিসেবে ব্যাখ্যা করেছেন। এবার আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে জ্যোতিষশাস্ত্র কিভাবে এর ইঙ্গিত দেয়। এবার জ্যোতিষশাস্ত্রের গল্পই শুনব। জন্মকুণ্ডলিতে একটি বিশেষ বিষয় বিচার করা হয়। প্রথমত পঞ্চম ভাব। এই ভাবকে পূর্বজন্মের পুণ্য, মন্ত্র, ভক্তি এবং আধ্যাত্মিক যোগের ভাব বলা হয়। দ্বিতীয়ত হল নবম ভাব। এটি ধর্ম, গুরু,
ভাগ্য এবং ঈশ্বর চেতনার ভাব। তৃতীয়ত দ্বাদশ ভাব, এটি মোক্ষ, ত্যাগ এবং আধ্যাত্মিক মুক্তির ভাব। এছাড়া লগ্ন, লগ্নেশ এবং অনেক জ্যোতিষী আত্মকারক গ্রহ বিশ্লেষণ করে থাকেন। তবে মনে রাখা প্রয়োজন, এগুলি সমন্বিতভাবে বিচার করতে হয়। একটি গ্রহ বা একটি ভাব দেখে সিদ্ধান্ত পৌঁছানো সঠিক নয়। এবার আসি চতুর্থ অধ্যায়ে। কোন গ্রহ কোন দেবতার ইঙ্গিত দেয়? শাস্ত্রীয় ব্যাখ্যায় অনেক জ্যোতিষী নিম্নরূপ প্রকৃতি সম্পর্ক ব্যবহার করে থাকেন। সূর্য শক্তিশালী হলে শিব, সূর্যদেব বা শ্রীরামের প্রতি আকর্ষণ দেখা যেতে পারে। চন্দ্র শুভ হলে দুর্গা, পার্বতী বা গৌরীর প্রতি ভক্তি বাড়তে পারে। বৃহস্পতি শক্তিশালী হলে শ্রীকৃষ্ণ, বিষ্ণু বা নারায়ণের উপাসনায় মন আকৃষ্ট হতেই পারে। শুক্র শুভ হলে লক্ষ্মী বা রাধা তত্ত্বের প্রতি আকর্ষণ দেখা যায়। মঙ্গল প্রবল হলে হনুমানজি, কার্তিকেয় বা চণ্ডীর উপাসনার প্রবণতা থাকতে পারে। শনি প্রভাবশালী হলে ভৈরব মা মহাকালের প্রতি ভক্তি দেখা যেতে পারে। এগুলি কিন্তু চূড়ান্ত নিয়ম নয়, বরং সম্ভাব্য ইঙ্গিত হিসাবে এগুলি বিবেচ্য। তাহলে কি শুধু জন্মকুণ্ডলী দেখেই ইষ্টদেব নির্ধারণ করা সম্ভব? স্বপ্নে যদি কোনো দেবতাকে দেখেন, তাহলে কি তিনিই আপনার ইষ্টদেব? কুলদেবতা আর ইষ্টদেব দুজনেই কি একই? আর একজন সদ্গুরু কিভাবে আপনার প্রকৃত ইষ্ট নির্ধারণে সাহায্য করতে পারেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসছি পরবর্তী অংশে। জ্যোতিষশাস্ত্র কিভাবে জন্মকুণ্ডলীর মাধ্যমে ইষ্টদেব বা ইষ্টদেবীর কিছু ইঙ্গিত দেয়? এটি একটি বড় প্রশ্ন, এখনো সেটি রয়ে গেছে। যদি কেউ স্বপ্নে ভগবান শিবকে দেখেন, তাহলে কি শিবই তার ইষ্ট? যদি মা কালীকে দেখে ভক্তি জাগে, তবে কি তিনি ইষ্টদেবী? আর কুলদেবতা ও ইষ্টদেব এগুলি কি একই? আজ আমরা এই প্রশ্নের উত্তরগুলি জানব শাস্ত্র, আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং গুরু পরম্পরার আলোকে। চলুন তাহলে এবার শুরু করি সেটি। এর প্রথম অধ্যায়ে বলা হয়েছে স্বপ্নে দেবতাকে দেখলে কি বোঝায়। অনেক মানুষ বলেন, আমি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেছি, আমি স্বপ্নে মা কালীকে দেখেছি, আমি শিবলিঙ্গ দেখেছি। এখন এই প্রশ্ন হলো, এর অর্থ কি? শাস্ত্র অনুযায়ী স্বপ্ন 4 ধরনের হতে পারে। প্রথমত মনের কল্পনা, দ্বিতীয়ত দিনের চিন্তার প্রতিফলন, তৃতীয়ত পূর্বজন্মের সংস্কারের প্রকাশ, চতুর্থত বিরল ক্ষেত্রে আধ্যাত্মিক ইঙ্গিত। তাই একবার কোনো দেবতাকে স্বপ্নে দেখলেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে তিনিই আপনার ইষ্টদেব। যদি একই ধরনের স্বপ্ন বারবার আসে, আপনার চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনে এবং ঈশ্বর চিন্তা বাড়ায়, তাহলে সেটি আধ্যাত্মিক গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। তবুও এই বিষয়ে অভিজ্ঞ গুরুর পরামর্শই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। এবার আসি এর দ্বিতীয় অধ্যায়, কুলদেব ও ইষ্টদেবের পার্থক্য। এটি এমন একটি বিষয় যা নিয়ে অনেক রকম ভুল ধারণা রয়েছে। কুলদেব হলেন সেই দেবতা বা দেবী যার উপাসনা একটি বংশ বা পরিবারের ঐতিহ্য হিসেবে চলে আসছে। অন্যদিকে ইষ্টদেব হলেন সেই দেবতা বা দেবী যার সঙ্গে একজন ব্যক্তির ব্যক্তিগত আধ্যাত্মিক সম্পর্ক গভীর হয়। অনেকের ক্ষেত্রে কুলদেবতা এবং ইষ্টদেব একই হতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে ভিন্নও হতে পারেন। যেমন একটি পরিবারে কুলদেবী মা দুর্গা হতে পারেন, কিন্তু পরিবারের একজন সদস্যের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি জাগতে পারে।
এতে কোনো শাস্ত্রবিরোধ থাকে না। তৃতীয় অধ্যায়, গুরু কেন বেশি এত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে বলা হয়, গুরু ছাড়া আধ্যাত্মিক পথ অনেক সময় বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে। একজন সত্যিকারের গুরু শুধু মন্ত্র দেন না, তিনি শিষ্যের স্বভাব, মানসিকতা, আধ্যাত্মিক প্রস্তুতি এবং ভক্তির পথও বুঝিয়ে দেন। অনেক সময় আমরা আবেগে কোনো দেবতার প্রতি আকৃষ্ট হয়ে থাকি, কিন্তু গুরু বুঝতে পারেন কোনো উপাসনা আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তাই বহু সাধক বলেন, প্রকৃত ইষ্টদেবের পরিচয় অনেক সময় গুরুর মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়। এবার আসি চতুর্থ অধ্যায়, যদি ইষ্টদেব না জানেন তাহলে কি করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মানুষ চিন্তিত হয়ে পড়েন এই ভেবে যে আমি তো জানিই না আমার ইষ্টদেব কে। আসলে এতে কিন্তু ভয়ের কিছুই নেই। যদি আপনার ইষ্ট এখনো স্পষ্ট না হয়, তাহলে প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন, গীতা পড়ুন, সৎ জীবনযাপন করুন, সৎ কর্ম করুন। যে দেবতার প্রতি স্বাভাবিকভাবে ভক্তি অনুভব করেন, আন্তরিকতার সঙ্গে তার নাম জপ করুন। যদি ভক্তি সত্য হয়, ঈশ্বর নিজেই সঠিক পথ দেখাবেন, এমন বিশ্বাস বহু সাধকের। তবে সবশেষে বন্ধুরা, একটি কথা অবশ্যই মনে রাখবেন, ইষ্টদেব খুঁজে পাওয়াই আধ্যাত্মিকতার শেষ লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো নিজেকে শুদ্ধ করা, অহংকার ত্যাগ করা, সৎ কর্ম করা এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তি গড়ে তোলা। শিব, কৃষ্ণ, রাম, মা কালী, দুর্গা, লক্ষ্মী বা নারায়ণ, যার প্রতি আপনি নিষ্ঠা